নমস্কার, জয় নিতাই। আজকের এই ভিডিওতে আমরা একই সঙ্গে দুইটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, এক মহান বৈষ্ণবের সংক্ষিপ্ত জীবন কথা শুনব এবং তার সঙ্গে তাঁর নাম অনুসারে যে শ্রীপাঠ রয়েছে সেই শ্রীপাঠের ইতিহাস জানব এবং দর্শন করব। তো চলুন দেরি না করে শুরু করছি। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, মহাভাগবত শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ, সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ। যার সম্বন্ধে এই পদটি লিখিত হয়েছে তিনি হচ্ছেন দ্বাদশ গোপালের অন্যতম শ্রীল উদ্ধারণ দত্ত ঠাকুর। পিতার নাম ছিল শ্রীকর দত্ত, মাতার নাম শ্রী ভদ্রাবতী দেবী। শাস্ত্রে উল্লিখিত উদ্ধারণ দত্ত ঠাকুর ব্রজলীলায় ছিলেন সুবাহু নামক গোপসখা এবং গৌরলীলায় তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর অন্যতম শিষ্য তথা দ্বাদশ গোপালের অন্যতম শ্রীল উদ্ধারণ দত্ত। নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভুর আদেশ অনুসারে যখন বঙ্গদেশে এসে ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করেন এবং যখন তিনি ত্রিবেণীতে আসেন তখন উদ্ধারণ দত্ত ঠাকুর নিত্যানন্দ প্রভুর শিষ্য হয়ে তাঁর সাথে বঙ্গদেশে ভ্রমণ করতেন। উদ্ধারণ দত্ত ঠাকুরের নাম অনুসারেই বঙ্গদেশের এই স্থানের নাম হয়েছে উদ্ধারণপুর। এখানে বনোয়ারিবাদের যে জমিদার ছিলেন তাঁর দেওয়ান ছিলেন উদ্ধারণ দত্ত ঠাকুর। এখানে গঙ্গার ঘাটে উদ্ধারণ দত্ত ঠাকুরের নির্মিত ঘাট আজও দেখা যায়, যা সর্বসাধারণের ব্যবহারের জন্য তিনি নির্মাণ করেছিলেন। ঘাটের উপরে প্রথম ধাপেই উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রী বিগ্রহ আছে। এখানে যে বাজার আছে সেই বাজারের নাম শাঁখাই বাজার। সেই বাজারে গঙ্গা পূজার সমস্ত সামগ্রী পাওয়া যায়। এখানে বহু যাত্রীরা আসেন, তাঁরা এখানে গঙ্গা পূজার সামগ্রী ক্রয় করে গঙ্গা পূজা করে থাকেন। এখানে প্রাচীন একটা প্রবাদ আছে যে মা গঙ্গা একবার এক শঙ্খ বিক্রেতার কাছ থেকে হাত ভরে শাঁখা পড়েছিলেন। বিক্রেতা যখন দাম চাইলেন তখন গঙ্গা দেবী উদ্ধারণ দত্ত ঠাকুরকে দেখিয়ে বললেন যে উনি আমার বাবা, ওনার কাছে পয়সা আছে, ওনাকে দাম দিতে বলবে। সেই বিক্রেতা যখন এসে উদ্ধারণ দত্ত ঠাকুরের কাছে পয়সা চাইলেন তখন তিনি আশ্চর্যান্বিত হলেন। পরে তার প্রাপ্য পয়সা মিটিয়ে দিয়ে গঙ্গার তীরে দাঁড়ালেন। তখন দেবী গঙ্গা শঙ্খ পরিহিত দুই হস্ত জল থেকে বের করে তাঁকে দেখিয়েছিলেন। এই লীলা থেকেই এই স্থানের নাম হয় শাঁখাই। এই উদ্ধারণপুর শ্রীপাঠ বর্ধমান জেলায় অবস্থিত, শ্রীধাম কাটোয়ার নিকটবর্তী স্থান। ব্যান্ডেল আজিমগঞ্জ লাইনে কাটোয়া পার হলে যে গঙ্গাটিকুড়ি স্টেশন আছে সেখানে নেমে সেখান থেকে উদ্ধারণপুরগামী বাসে উদ্ধারণপুরে আসা যায়। সপ্তগ্রামে এই শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের স্বহস্তে সেবিত শ্রীমন মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি আছে। সঙ্গে রয়েছে উদ্ধারণ দত্ত ঠাকুরের আলেখ্য। একসময় শ্রীমন নিত্যানন্দ প্রভুর শক্তি শ্রী জাহ্নবা মাতা সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে এসেছিলেন। শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের পুত্রের নাম ছিল শ্রীনিবাস দত্ত ঠাকুর। বাজার থেকে কিছুটা দূর উত্তরে গেলেই মেলার মাঠ আছে। তার উত্তর পাশে উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির আছে। আমরা এখন চলে এসেছি উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির দর্শনে। ডান পাশেই পড়বে মহাবৈষ্ণব রঙ্গেশ্বর শিবের মন্দির। তার ঠিক বাম পাশেই অর্থাৎ মধ্যস্থানে রয়েছে একটা জীর্ণ মন্দির। এখানেই একসময় উদ্ধারণ দত্ত ঠাকুরের গৌর নিতাই সেবিত হতো।
মন্দিরের পাশে ভোগের ঘর আছে। বর্তমানে উদ্ধারণ দত্ত ঠাকুরের সেবিত গৌর নিতাই বিগ্রহ সোনারুন্দি রাজবাড়ি বনোয়ারি বাদে সেবিত হচ্ছেন। বছরে একবার এখানে সেই গৌর নিতাইকে আনা হয়, সেটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে। আমরা এখন দর্শন করছি শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধিস্থল। উদ্ধারণ দত্ত ঠাকুর আবির্ভূত হয়েছিলেন 888 বঙ্গাব্দে সপ্তগ্রামে এবং তিরোভাব তিথি হল 948 বঙ্গাব্দের অগ্রহায়ণী কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এবং পৌষ সংক্রান্তি তিথিতে এখানে বিশাল মেলা বসে, প্রচুর ভক্তের সমাগম হয়, একাধিক আখড়া খোলা হয়, দূর দূরান্ত থেকে ভক্তগণ আসেন উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ দর্শনে। মেলা কয়েকদিন এখানেই গৌর নিতাইয়ের বিগ্রহের সেবা পূজা সম্পন্ন হয় এবং তারপর আবার এখান থেকে সোনারুন্দি রাজবাড়িতে গৌর নিতাইকে সারা বছরের জন্য নিয়ে যাওয়া হয়। সমাধিস্থলের কিছুটা কাছেই রয়েছে একটি প্রাচীন নিম বৃক্ষ। তো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? কমেন্টস করে জানাতে ভুলবেন না, সঙ্গে একটি লাইক দেবেন ও প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটি জনমানসে ছড়িয়ে দেবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।